এই প্লেনটি আকাশে ওড়ার কয়েক ঘন্টা পরই একটি বড় মাউন্টেনের সাথে ধাক্কা খায় এবং প্লেনের অর্ধেক অংশ 315 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অ্যান্ডিস মাউন্টেনের মাঝখানে গিয়ে পড়ে। আসলে 1972 সালে এই প্লেনটি 19 জন রাগবি প্লেয়ার এবং তাদের পরিবার নিয়ে উরুগুয়ে থেকে চিলির উদ্দেশ্যে উড়াল দেয়, কিন্তু ঘন মেঘের কারণে পাইলট সামনে কিছু দেখতে পায় না, আর মেঘ সরে যেতেই প্লেনটি সরাসরি একটি বড় পাহাড়ের সাথে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় অনেকেই মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা 0 ডিগ্রি সেলসিয়াস আর ভীষণ ক্ষুধার মধ্যে পড়েন। কয়েকদিন পর রেস্কিউ টিম তাদেরকে খুঁজতে আসে, কিন্তু প্লেনের রং সাদা আর আশেপাশে বরফের রং সাদা হওয়ার কারণে রেস্কিউ টিম তাদেরকে খুঁজে পায় না এবং 10 দিন পর ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়। এদিকে কয়েকদিনে 0 ডিগ্রি সেলসিয়াসে থাকায় এবং ভীষণ খাবারের অভাবে তারা এক অকল্পনীয় সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত দুজন প্লেয়ার 10 দিন পায়ে হেঁটে এই বরফে ঢাকা এরিয়ার শেষ প্রান্তে যায় এবং সেখানে গিয়ে তারা একটি নদী দেখতে পায় এবং তার পাশে একটি ঘোড়া নিয়ে ব্যক্তি যাচ্ছে। তাকে এই দুর্ঘটনার কথা জানানোর ফলে রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করে। আর আপনারা জানলে অবাক হবেন মানুষ বেঁচে থাকার জন্য কত কি না করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই চলুন সেই পথের প্রস্তুতি গ্রহণ করি।